আপনাকে সালাত কায়েমকারী হতে হবে, আপনাকে নামাজ পড়ানেওয়ালা হতে হবে। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের ভিতরে চমৎকারভাবে নামাজ পড়ার কথা বলেছেন। আমাদের অনেক মানুষই আমাদেরকে বলে যে আল্লাহ তো নামাজ পড়ার কথা বলেন নাই, কায়েমের কথা বলেছেন, তাহলে আমরা কায়েম না করে নামাজ পড়ি কেন? এই ধরনের কিছু মুসলিম আছে না নাই? আছে, অনেক মানুষই আছে যারা এইরকম বাঁকা প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পড়ার কথাও বলেছেন সূরাতুল কাউসারের ভিতরে, ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। ফাসল্লি, যে ব্যক্তি সালাত পড়ে, যে ব্যক্তি সালাত কি করে? পড়ে। লি রব্বিকা, তার রবের জন্য। ওয়ানহার, এবং কোরবানি করে, স্যাক্রিফাইস করে, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, উৎসর্গ করে, তাদেরকে আল্লাহ তাআলা কাউসার দেওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা কাউসার যখন অবতীর্ণ হলো, ইন্না আতাইনাকাল কাউসার, হ্যাঁ ওগো নবীজি আপনাকে আমি কাউসার দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শুধু কি আমারে? বলে না, আপনার উম্মতদেরকেও। বলেন সুবহানাল্লাহ। কাউসারের দুইটি অর্থ, একটি অর্থ হলো আধিক্য দান করা। কি করা? আধিক্য দান করা, অত্যাধিক্য দান করা। মানে দুনিয়ায় একজন মানুষ প্রতিষ্ঠিত হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সে ভালো পড়বে, খাবে, চলবে, ফিরবে, এটা রবের রহমত। কার রহমত? রবের রহমত। আপনি কষ্ট থেকে যখন আপনি সুপথ প্রাপ্ত হবেন, আপনি কষ্টের থেকে, ইন্নামা আল উসরি ইসরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একসময় বান্দাকে কষ্ট ধরবে, এরপরে আবার সুখ আসবে। আবার কি আসবে? এই জন্য মানুষের জীবনের সুখ দুঃখ আছে না নাই? আছে। রাত দিন আছে না নাই? আছে। আপনার সব সময় যে ভালো দিন যাবে এমনটা আপনি আশা করতে পারেন না। কখনো সুদিন, কখনো খারাপ দিন, কখনো সুস্বাস্থ্য থাকবেন, আবার কখনো রোগাক্রান্ত হবেন। মানে এই দুইটার ভিতরেই আপনি যাতে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারেন, সেই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সুখ সবসময় আপনি পাবেন যেখানে, সেটা কোথায়? জান্নাত। সেটা কোথায় পাবেন? জান্নাতে। যেখানে আপনার কষ্ট নাই, যেখানে আপনার দুঃখ নাই, যেখানে আপনার ব্যথা নাই, বেদনা নাই, হতাশা নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটা রেখেছেন কোথায়? জান্নাতে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আসুন তাহলে ইসলামের যে স্তম্ভগুলো আছে, প্রথমে কালেমা, তারপরে হলো কি? নামাজ। ওয়াইকিমুনাস সালাত ওয়াইউতুনাজ যাকাত, এরপরে হলো যাকাত। এরপরে কি? যাকাত। যাকাত মানুষকে প্রতিষ্ঠিত করে। একজন অসহায়, গরিব, দুস্থ মানুষকে আপনি যাকাত দিয়ে তাকে প্রতিষ্ঠিত করবেন, সে যেন পরে যাকাত দিতে পারে। সুবহানাল্লাহ।